বন্ধুরা, এই সেই সূর্যমুখী বাগান। নরসিংদীর নারিয়াকান্দিতে চলে এসেছে এই সেই সূর্যমুখীর বাগান দেখার জন্য। আমরা আসলে এই ফার্স্ট টাইম আমাদের সূর্যমুখী ফুল বা বাগান দেখা হয়েছে। আসলে আগে কখনো দেখা হয়নি। আমরা সেই দূর দূরান্ত, আপনারাও আসার চেষ্টা করবেন। চমৎকার সেই সূর্যমুখী বাগান। এটার লোকেশনটা হলো নরসিংদী নারিয়াকান্দি ব্রিজের ঠিক আগ মুহূর্তে বামে ঢুকে যেতে হবে। এই সেই ওই দূরে দেখা যাচ্ছে নারিয়াকান্দি ব্রিজ, সেখান থেকে বামে ঢুকেই সেই সূর্যমুখী বাগান, কাঙ্ক্ষিত সূর্যমুখী বাগান দেখা যায়। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর, সেটা এখানে না আসলে দেখা যেত না। আমার ছেলে আরশানিয়ান আতানিয়ান, এটা আমার ভাইয়া, ইতার ভাইয়া। আপনি একটা কথা শুনেন, ওর কথা যদি না বোঝেন, ওর নাম হচ্ছে আরশানিয়ান, আমি ওর বড় ভাইয়া, আমার নাম ইদরাক। হ্যাঁ, এখন কথা তো বুঝিস। আর দেখেন কত সুন্দর একটা জায়গা এটা। এই জায়গাটা আর মধ্যে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। আসলে আমরা সূর্যমুখী বাগানে আসি, বাট আমরা এভাবে ছবি তুলতে গিয়ে সূর্যমুখী ফুলগুলো আমরা নষ্ট করে ফেলি। আসলে মানুষ, পর্যটক সেগুলো বুঝতে চায় না, আমরা ক্ষতি করি আমাদের পরিবেশের। এই যে উনি ছবি তুলছে, একজন ভদ্রমহিলা ছবি তুলতে গিয়ে সূর্যমুখী ফুলগুলো নষ্ট করে ফেলবে। এই সেই সানফ্লাওয়ার, যাকে আমরা সূর্যমুখী নামে চিনি। এই সূর্যমুখী ফুল আসলে অসম্ভব সুন্দর। সাধারণ কারণে জনসংখ্যা একটু বেশি, ক্রাউড একটু বেশি। আসলে এটাই আমাদের মেনে নিতে হবে, কারণ মানুষের বিনোদনের জায়গা কম হয়ে যাওয়ার কারণে এখন অল্প কোনো একটা জায়গা পেলেই মানুষ সেখানে চলে আসতে চায়, চলে আসতে থাকে। মানুষ বিনোদনে থাকতে চায়, বিনোদনকে ভালোবাসে। থাকতে হবে, বিনোদনকে ভালোবেসে নিতে হবে। তাহলে আমরা যত সমাজের অন্যান্য অপরাধমূলক কাজ আছে তা থেকে দূরে থাকতে পারবো। মধু সংগ্রহ করছে সানফ্লাওয়ার থেকে। এই সেই আপন সানফ্লাওয়ার গার্ডেন। আমরা এসেছি সূর্যমুখী বাগানে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল। আর